হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমার এই ডেইলি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি রিয়া আর চলেছি সেজে গুজে। আমাদের এখানে মেলা হচ্ছে দোল পূর্ণিমার উপলক্ষে 3-4 দিন ধরে। তো আজকে সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে। তো টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে উঠেই না একটা দিদিভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। ইনি আমার ভিডিও দেখে নাও সবাই। এই দিদিভাইটা আমার ভিডিও দেখে। টোটোতে উঠে দিদিভাই বলল, আমি তোমার ভিডিও দেখি। আমি তো অনেক খুশি হয়ে গেছি যে আমার ভিডিও দেখেও লোকে আমাকে চিনছে, এটা ভেবে খুব মজা লাগছিল। তারপরে দেখো চলে এসেছি মেলায়। তারপরে টোটো থেকে নেমে চলেছি মেন যেখানে পুজো হয়েছে, গান হয়েছে, সেখানে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলছি। আমরা সবাই বলতে মেলায় এসেছিলাম আমার মেজো কাকি, কাকাতো বোন, কাকা, ছোটো কাকি আর ভাই বোন সবাই মিলে এসেছি। আর মাঝখান থেকে না কাকি, ছোটো কাকি, ভাই বোনরা যে কোথায় হারিয়ে গেল, ওরা আলাদা হয়ে গেছিলো। প্রথমেই চলে গেছি মন্দিরে, এখানে গিয়ে সবাই নমস্কার করে নিলাম। আর দেখো তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিয়েছি। এখন আজকে গান শেষ হয়ে গেছে তো তাই এরকম এখানের অবস্থা হয়ে গেছে। আর এইখানে গান হয়েছে 3-4 দিন। আর দেখো কত লোক, তাও তো ক্যামেরায় ঠিকঠাক দেখা যায় না। হাজার হাজার লোক, অগুন্তি লোক, সবাই এখানে খাওয়া দাওয়া করে। অনেক সারা দিন সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত রান্নাই হয়, আর সবাই খায় এখানে। ভাত, ডাল আর একটা সবজি দেয়, আর সবাইকে একদম পেট ভরে খাওয়ায়, সব কিছু বেশি বেশি করে দেয়। এই মেলার না একটা নাম আছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে খাওয়ার জন্য। এখানে খেলে নাকি ঠাকুরের প্রসাদ সবার অনেক ভালো হয়, অনেকের অনেক কিছু সেরে যায়, সবার বিশ্বাস। ছোট থেকে এটাই শুনে এসেছি, আর দেখছিও তাই, যে হাজার হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করে। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তারপরে না অনেক বছর এসেছি, মেলায় খাওয়া হয়নি। গত বছরে খেয়েছি, আর এবছরও বলেই এসেছি বাড়ি থেকে যে এবছরও খাবো। আর এখানে না এই যে প্রত্যেকটা লাইনে লাইনে এভাবে ধূপ ধুনো দেয়া হয়, যতবার খেতে বসবে সবাই ততবারই। আর আমরা অলরেডি বসে পড়েছি, অনেকক্ষণ দাঁড়ানোর পর জায়গা পেয়েছি, বসে পড়েছি। হ্যাঁ, নিচে হালকা একটা চট পেতে দিয়েছিল। তার চট থাকে না, এত মানুষের ভিড়ে মাটি হয়ে গেছিলো। তাও ওভাবেই ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য ওভাবেই বসে পড়েছি। আর দেখো এখনও আমাদের লাইনে খাবার পরিবেশন করা হয়নি, পরিষ্কার করছে আগে খাবারে যারা এঁঠো মেঠো একটু ফেলে গেছে। পাতা সবাই ফেলে, কিন্তু অনেকে এঁঠো রেখে চলে যায়, সেগুলো পরিষ্কার করছিল সবাই। দেখো অলরেডি আমাদের পাতা পড়ে গেছে আমাদের সামনে। আর ওই যে ওরকম ঠেলা একটা কিছু একটা জিনিস বানিয়ে নিয়েছে, ওতে করে ঠেলে ঠেলে খাবার নিয়ে আসে, ওখান থেকেই বালতিতে করে নেয়, তারপর সবাইকে খেতে দেয়। এই মেলার কমিটির লোকজন অনেক দায়িত্ব নিয়ে কাজগুলো করে। খুব সুন্দর পরিবেশ এখানে, কোনো কিছু মানে অন্যরকম না। আর এবছর তো আরোই আলাদা, চারিদিকে সিসিটিভি লাগিয়েছে, পর্দা লাগিয়েছে, অন্যরকম। তারপর দেখো আমি খাওয়া শেষ, আর এইটুকু খেতে পারিনি, সামনের বার আবার এসে খাবো, তো এর জন্য রেখে গেছি। খেতে বসে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, এত লোকের ভিড়ে ঘামতে তো হবেই, প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর এখানে হাত দেওয়ার জন্য না জলের ব্যবস্থাও আছে। দেখো রান্না করছে, সেগুলো পর্দায় দেখা যাচ্ছে। এখানকার লোক না অনেক খাটনি করে, সকাল থেকে সন্ধে নেই রাত নেই, সবসময় রান্না করতেই আছে। খাওয়া দাওয়া করে হাত ধুয়ে নিয়েছি, মানে বাড়ি থেকে কাকি 2 বোতল জল নিয়ে গেছিলো, একটা খাওয়ার জন্য, একটা হাত দেওয়ার জন্য, সেগুলো দিয়েই আমরা হাত ধুয়ে নিয়েছি। তারপর দেখো সামনে আরেকটা মাঠে এই সমস্ত দোকান টোকান বসে, খাবারের দোকান। ওই জায়গাটায় এই দোকানগুলো বসে না, কোনো খাবারের দোকান বসে না, কারণ ওখানে একটা ঠাকুরের গান, তারপরে ঠাকুরের মন্দির, এজন্য ওই মাঠে কোনো খাবার দাবার অ্যালাউ নেই। পাশের মাঠে এইগুলো হয়, মেলা হয়। তো প্রথমে আমাদের চোখ যায় মেলায় আসলে, আমার আর আমার বোনদের সবারই, আমরা একই রকম কানেরগুলোর দিকে। তো কিনিনি একটাও কানের, 2টো মালা কিনেছি, আমি একটা, বোন একটা। তারপরে দেখো এখানে ফুলগুলো দেখছিলাম, কি সুন্দর। এই জায়গায় না 2টো মেলা হয়, আর 2টোই প্রচুর লোকের ভিড় হয়, আর প্রচুর নামডাক। একটা হচ্ছে রথের মেলা, আর একটা দোল পূর্ণিমার মেলা হয়। সামনেই তো রথের মেলা আসছে, আবার দেখা হবে। 2টো মেলায় খুব
নামডাক আর প্রচণ্ড ভিড়, অনেক মানুষ আসে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই মেলাটা কোথায় হয়। এই মেলাটা হয় যে জায়গাটায়, তার নাম হচ্ছে ঠাকুরানীতলা কেউ বলে থাকে, কেউ হরিতলা বলে থাকে। এটা হচ্ছে বার্নিয়াতে। বার্নিয়া থেকে একটু ভেতরের দিকে আসতে হয়। বার্নিয়া থেকে যদি কাউকে জিজ্ঞাসা করো তাহলে অবশ্যই বলে দেবে যে হরিতলা বা ঠাকুরানীতলা, বললেই দেখিয়ে দেবে। আর এখানে চলে এসেছি। নাগরদোলা উঠতে খুব ইচ্ছা করছিল, বোন উঠবে না বলে উঠলাম না। এখানে গিয়ে দেখি আমার ভাই নাগরদোলাতে বসে আছে, আমাদের একটু হাই বলে দিল। তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো কার সঙ্গে দেখা হয়ে গেছে, এটা আমার বৌদি। দেখো লজ্জা পেয়ে গেছে একদম। বৌদি তো সেই সেজে এসেছে, খুব মিষ্টি লাগছে দেখতে। তারপর ওরা নাগরদোলা থেকে নেমে আসলো আর আমার ভাই আমাকে হাফ বলে দিল যে আমি কেন ভিডিও করছি ওর এর জন্য। আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে এতটা কষ্ট হয়ে গেছিলো, আমরা বসে পড়েছি, একদম মাটিতেই বসে পড়েছি আমরা তিনজন, কাকি, আমি আর বোন। আর কাকা গেছে আমাদের জন্য খাবার আনতে। এই যে কাকা নিয়ে এসেছে আমাদের দু বোনের জন্য রোল, আর কাকির জন্য একটা আইসক্রিম এনেছিল। আর রোল দেয়াতেই দেখো আমার জামায় সস পড়ে গেছিলো। তারপর কাকা রুমাল দিল আর আমি মুছে নিলাম সসটা। মেলায় এসেছি তার আগে না আমি বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, ঠাকুমা বাবার জন্য রান্না করে সেজে গুজে তারপর এসেছি। মেলায় না আরেকটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো যে আমার ভিডিও দেখে। দেখ তোকেও নিয়ে নেব ব্লগে। আরে ভিডিওতে নে। আমার ভিডিওতে কি হবে? ব্লগ বানাচ্ছে? তাহলে ব্লগটা দেখ মানে। আমি আসলে ব্লগে। এই যে ডান দিকে বলো। ওই মেমোসিনার ব্লগটা ঠাকুমার সাথে কি ভাইটার সাথে দেখা হওয়াতেই ভাইটা আমাকে বলল তোমাকে আমি কোথায় দেখেছি, এই দিদিটাকে। হ্যাঁ আমি মনে পড়েছে, আমি ভিডিওতে দেখেছি, ফেসবুক ভিডিও করে ব্লগ, ঠাকুমার সঙ্গে ভিডিও করছিলাম, সেটা নাকি ও দেখেছে। তো আমার না খুব ভালো লেগেছে যে আমার ভিডিও অনেক মানুষ দেখে আর আমাকে দু একজন চিনতেও পারে। মানে সত্যি কথা বলতে আমার খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। সবার সামনে না আমি একটু খুব আমার লজ্জা বেশি, তো লজ্জা লাগে, কিন্তু মনে মনে খুব খুশিও হই যে আমাকেও চিনতে পারছে। দেখলেই প্রথমে একটা দিদিভাই আমাকে চিনতে পারলো, তারপরে এই ভাইটা। ওদের সঙ্গে কথা বলে বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।